নিকট থেকে বর গ্রহণ করার পরে তোমাকে এসে আমার গর্ভে জন্মগ্রহণ করতে হবে, তবেই তুমি বসতে পারবে রাজগদ্দিতে, বা তুমি রাজা হতে পারবে, নতুবা তুমি পারবে না। এই কথা শ্রবণ করে তিনি বললেন, ঠিক আছে, তাহলে আমি কি রাজার, আমি তো রাজার পুত্র। বলে, তুমি রাজার পুত্র হলে কি হবে? তুমি রাজার পুত্র হলেও আমার গর্ভে এসে তোমাকে জন্মগ্রহণ করতে হবে। কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসলেন, মাকে বললেন, ও মা, বিমাতার বাক্যবারে আমি জর্জরিত। বিমাতা আমাকে এইভাবে অনেক কটু কটু কথা বলছেন, অতএব আমি বনে যাব তপস্যা করার জন্য, তুমি আমাকে কৃপা করো। তিনি বলেন, ঠিকই বলছে তোমার বিমাতা, কারণ তুমি হয়তো পূর্বজন্মে তোমার বিমাতাকে দুঃখ দিয়েছিলে, তাই এই জন্মে তোমার বিমাতা তোমাকে দুঃখ দিয়েছেন। যাও পুত্র, শ্রী হরি হলেন তোমার আসল পিতা, আর উত্তানপাদ রাজা হলেন নকল পিতা। যদি কেউ আসল পিতার কোলে বসতে পারে, তাহলে নকল পিতার কাছে বসার আর প্রয়োজন নেই। ধন্য ধ্রুবের মা, 5 বৎসর বয়সে যে পুত্রকে হরিভজনের জন্য বনে পাঠিয়ে দিলেন, মাকে দণ্ডবত প্রণাম করলেন, করে তিনি হরিভজনের জন্য রওনা হয়েছেন। ভগবান দেবর্ষী নারদকে বলছেন, নারদ, দেখো দেখো দেখো, 5 বৎসরের বালক ধ্রুব আমার ভজন করার জন্য আসতেছে, কিন্তু আমার ভজন করতে গেলে তো আগে দীক্ষার প্রয়োজন। জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষাই মূল হয়, দীক্ষা ভিন্ন সর্বকার্য হইবে ক্ষয়। যাও দেবর্ষী নারদ, তুমি গিয়ে ধ্রুবকে দীক্ষা দিয়ে আসো। দেবর্ষী নারদ সাধুবেশ ধারণ করে রওনা হয়েছেন দীক্ষা দেওয়ার জন্য। ধ্রুব যাচ্ছেন বনে, আর দেবর্ষী নারদ বন থেকে বেরিয়ে আসতেছেন। দীক্ষা দিতে গেলেও আগে শিষ্যকে একটু বাজিয়ে নিতে হয়, পরীক্ষা করতে হয়, যাকে তাকে দীক্ষা দিতে নাই। কারণ শিষ্য যদি পাপ করে, সেই পাপ গুরুকে বহন করতে হয়। তাই শিষ্য বাড়াবেন আর গড়ে হরিবল দীক্ষা দিয়ে যাবেন, বিপদ আছে। এই জন্যই তো মহাজনগণ বলছেন, বহু শিষ্য না করিবে। আকাশের মধ্যে দেখেন লক্ষ লক্ষ তারা উঠে পৃথিবীকে আলো করতে পারতেছে, আর যখন একটা চন্দ্র উঠে, বাস, তা আমার লক্ষ তারার কি দরকার, আমার একটা চন্দ্রই ভালো। এই জন্য একটু শিষ্যকেও পরীক্ষা করতে হয়। শিষ্য যেমন গুরুকে পরীক্ষা করে দীক্ষা নেয়, উনি সদ্গুরু কি না, সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কি না, গুরু পরম্পরা আছে কি না, উনি সদাচার পালন করেন কি না, ইত্যাদি দেখে যেমন দীক্ষা নেয়, ঠিক ঠিক তেমনিভাবে গুরুরও কর্তব্য শিষ্যকে একটু দেখিয়ে বাজিয়ে দীক্ষা নেবেন। শিষ্য কি ভজনের জন্য দীক্ষা নিচ্ছে, না দেহ শুদ্ধ করার জন্য দীক্ষা নিচ্ছে? আজকে আপনি দেহ শুদ্ধ করবেন, আর কালকে সে আবার সেই দেহটাকে নষ্ট করে দিবে। আজকে আপনি সংস্কার করে দীক্ষা দিলেন, তো কালকে দেখো মাছ মাংস খেয়ে সেই অপবিত্র দেহকে আবার অপবিত্রই করে দিল, কী লাভ হইল? এই জন্য বলছে সাবধান। দেবর্ষী নারদে আসছেন, এই বালক, তোমার নাম কি? এ কোথায় যাচ্ছ গভীর বনে? বাঘ ভালুক সব আছে বনের মধ্যে, সিংহ হিংস্র প্রাণীগণ। আমি উত্থানপাদ রাজার ছেলে, আমার নাম হয়েছে ধ্রুব। তো এখানে তুমি কোথায় যাচ্ছ? আমি বনে যাচ্ছি হরির তপস্যা করতে। আমার মা বলেছেন হরি হলো আমার আসল বাবা। আমি আমার নকল বাবার কুলে বসতে গিয়েছিলাম, কিন্তু আমার বিমাতা আমাকে বসতে দিল না, বাধা দিল, তাই আমি আসল পিতার কুলে বসতেছি। আরে বালক, হরি পদলাভ করা এত সুলভ নয়, তুমি যা মনে করতেছ বাবা। হরি পদপদ্ম লাভ করা দুর্লভ, হাজার হাজার বছর মুনি ঋষিগণ তপস্যা করে ভগবানকে পায় না। তুমি তো 5 বৎসরের বালক, এখন তোমার খেলাধুলার সময়, এখন কি তোমার ভজন করার সময়? যাও বাড়িতে যাও, খেলাধুলা করো। না, আমি বাড়িতে যাব না। আরে তুমি বাড়িতে যাবে না তো ক্ষুধা লাগলে খাবে কি? ঘুম আসলে ঘুমাবে কোথায়? তখন কি বলছে?
ধ্রুব, বৃক্ষে কি ফল দেয় না? বৃক্ষে কি ফল দেওয়া বন্ধ করে দিয়েছে? বৃক্ষের ফল খেয়ে থাকবো? পর্বতে কি গুফা নাই? পর্বতের গুফার মধ্যে আশ্রয় দিব। শ্মশানের মধ্যে কি কাপড় পরে থাকে না? শ্মশানের মৃত কাপড় ধুয়ে এনে পরিধান করব। তথাপিও আমি বাড়িতে ফিরে যাব না। তথাপিও আমি বাড়িতে ফিরে যাব না, এমন সংকল্প যখন গ্রহণ করলেন, তখন দেবর্ষি নারদ তাকে দীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। দেবর্ষি নারদ বললেন, তাহলে আসো বাবা, আমি তোমাকে দীক্ষা প্রদান করব। দেবর্ষি নারদ যখন তাকে দীক্ষা প্রদান করলেন, দীক্ষা প্রদান করার পরে তাকে শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে তাকে স্মরণাঙ্গিক ভজন শিখিয়ে দিলেন। কিভাবে সাধন ভজন করলে তিনি অতি তাড়াতাড়ি ভগবান পদপদ্ম লাভ করতে পারবেন, সেই ব্যবস্থা তাকে শিখিয়ে দিলেন। যখন এই ব্যবস্থায় তিনি পণ্ডিত হয়ে গেলেন, তখন বললেন, গুরুদেব, আপনি কৃপা করে বলুন যে কোথায় বসে ভজন করলে আমি তাড়াতাড়ি ভগবান পদপদ্ম লাভ করতে পারব। তখন বললেন, ভগবান পদপদ্ম লাভ করতে গেলে তোমাকে শ্রীধাম বৃন্দাবনে যেতে হবে। রমণং মধুবনং নামং বিষ্ণুং স্নানং উত্তমং যস্যং দৃষ্টা মনুজ্জং দেবীং সর্বতিং কামনা স্ফুরয়। শ্রীধাম বৃন্দাবনে 12টি বন আছে। 12টি বনের মধ্যে প্রথম বনের নাম হয়েছে মধুবন। এই মধুবনের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ নিত্য অবস্থান করেন। এই মধুবনে গিয়ে যদি আপনি ভজন করেন, এখানে বসে 10,000 বৎসর ভজন করলে যে পুণ্য ফল লাভ করতে পারবে, মধুবনে এক রাত্রি ভজন করলে সেই পুণ্য ফল লাভ। অতএব তুমি চলে যাও শ্রীধাম বৃন্দাবনে। তুমি রাজার ছেলে, প্রচুর টাকা পয়সা থাকলেও তুমি এখন ভিখারি, এখন তোমার কিচ্ছু নাই সম্পদ। তাই তুমি কি করবে? 2 দিকে 2 পত্র, মধ্যে কুমল মঞ্জুরি, এইভাবে অষ্টমঞ্জুরি দিবে শ্রদ্ধা করি। বাস, তোমার বেশি কিচ্ছু লাগবে না। আর এইভাবে তুমি সেবা পূজা করতে থাকো, এর দ্বারাই তোমার মঙ্গল হবে, কল্যাণ হবে, আর কিছু তোমার প্রয়োজন নেই। এই উপদেশ দিলেন। ধ্রুব বৃন্দাবন যাওয়ার জন্য রওনা হয়েছেন। मन चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन, ओ राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम, ओ राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम, ओ राधे राधे गाएंगे। राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाएंगे। ओ राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाएंगे। तेरी बन जाएगी, तेरी बन जाएगी बिगड़ी काम, ओ राधे राधे गाएंगे। तेरी बन जाएगी बिगड़ी काम, ओ राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम, ओ राधे राधे गाएंगे। बोलो राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाएंगे। ओ राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाएंगे। तेरी बन जाएगी बिगड़ी काम, ओ राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम, ओ राधे राधे गाएंगे। बोलो वृंदावन धाम की, राधा रानी की। ধ্রুব মহাশয় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলেন। যমুনার জলে স্নান করলেন, আর স্নান করে তিনি ভজনে বসে গেলেন। এক আসনে বসে 3 দিন 3 রাত ভজন করেছেন। তারপরে আসন থেকে উঠেছেন, উঠে কতগুলা বেল খেয়েছেন, ফল খেলেন। আবার আসনে বসে গেলেন। 3 দিন পরে আবার আসন থেকে উঠলেন, আবার ফল খেলেন, আবার আসনে।
এইভাবে প্রথম মাসের 1 মাস ভজন করলেন, দেখলেন ভগবান পদপদ্ম তো এতে লাভ হচ্ছে না, তাহলে ভজনের মাত্রা আরও বাড়াতে হবে। দ্বিতীয় মাসে নিয়ম করলেন 6 দিন পর পর আমি আসন থেকে উঠব, তবে আর গাছের ফল খাবো না, গাছের পাতা খাবো। যে সমস্ত পাতা গাছের নিচে পড়ে আছে, যে সমস্ত ফল গাছের নিচে পড়ে আছে, গাছ থেকে পেরে খাবো না। বৃন্দাবনের যে বৃক্ষগণ তারাও মুনি ঋষিরা বৃক্ষরূপে বসে ভজন করতেছেন, অতএব তাদের পাতা পাড়া ডাল পাড়া ঠিক হবে না। দ্বিতীয় মাসে ভজন করলেন, তথাপিও ভগবান পদপদ্ম লাভ হচ্ছে না। তৃতীয় মাসে চিন্তা করলেন ভজনের মাত্রা আমাকে আরও বাড়াতে হবে, তাহলে 9 দিন পর পর একবার আসন থেকে উঠব আর শুধু কালী যমুনার জল পান করব। তৃতীয় মাস গত হয়ে গেল, তথাপিও ভগবান পদপদ্ম লাভ হলো না। চতুর্থ মাসে চিন্তা করলেন তাহলে 12 দিন পর পর আসন থেকে উঠব। 12 দিন কি খাবে? বায়ু সেবন। একবার টান দিব, 12 দিন এই বায়ুটাকেই রেচক করব, তারপরে কুম্ভক। দেখেছেন, রেচক কুম্ভক শুরু হয়ে গেল, হলো না। চতুর্থ মাস চলে গেল, পঞ্চম মাসে নিয়ম করলেন 15 দিন পর পর, তাতেও যখন হলো না, ষষ্ঠ মাসে চিন্তা করলেন আর বসে থাকলে হবে না, আর বসে থাকলে হবে না, এবার দাঁড়িয়ে ভজন। হাত দুইটা উপর দিকে দিলেন, আর অঙ্গুষ্ঠ, পায়ের অঙ্গুষ্ঠ আঙ্গুল খালি মাটির মধ্যে, পায়ের আর সমস্ত শরীর উপরে তুলে এমন জুড়ে শ্বাস টান দিয়েছেন, একেবারে এক শ্বাস টানে পৃথিবীর যত প্রাণী ছিল সমস্ত প্রাণীগণের প্রাণবায়ুকে তিনি টেনে নিয়ে গিয়েছেন। সমস্ত প্রাণীগণ তখন হাহাকার করে যাচ্ছে, যেমন মৃতপ্রায় হয়ে যাচ্ছে। কি করবেন, কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। সবাই গিয়ে উপস্থিত হয়েছেন ভগবান বিষ্ণুর কাছে। হে প্রভু, আপনি তাড়াতাড়ি যান, ধ্রুবকে গিয়ে দর্শন দিন, না হলে পৃথিবীর প্রাণীকুল নষ্ট হয়ে যাবে। সবার শ্বাস বন্ধ হয়ে গেছে। ধ্রুব এমনই প্রাণায়াম করছেন, তিনি প্রাণায়ামের দ্বারা সমস্ত বায়ুকে রোধ করে দিয়েছেন। ভগবান তখন ধ্রুবকে দেখার জন্য বৃন্দাবনে রওনা হয়ে আসলেন। দেখা দেওয়ার জন্য আসেন নাই, দেখা করার জন্য এসেছেন। আচ্ছা, দেখা করার জন্য আসলে দেখা দেওয়াও হয়ে যায়। এই জন্য ভাগবতে বলছেন কি, দিদিক্ষতাম, দেখার জন্য এসেছেন ভক্তকে। ভক্তকে দেখার জন্য দেখেছেন। দেবতারা বলছিলেন যে আপনি বিমান পাঠিয়ে দেন, বিমান পাঠিয়ে ধ্রুবকে নিয়ে আসুন। কিন্তু ভগবান কোনো চাকর বাকর পাঠালেন না, কোনো বিমান তিনি পাঠালেন না। তিনি নিজে স্বয়ং আসলেন ধ্রুবের কাছে। এসে তো সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু ধ্রুব তো চক্ষু বন্ধ, দেখতে পাচ্ছেন না। তখন তার ভিতরে ভগবান প্রবেশ করলেন। যখন ভিতরে প্রবেশ করেছেন, তখন এক নজরে সে দেখে ফেলেছে। আর যেই চোখ খুলছে, এমনি সামনে ভগবানকে দেখে দাঁড়ানো। ভগবান বলছেন, তুমি শ্বাস ত্যাগ করো, তুমি সিদ্ধি লাভ করেছ, অতএব তুমি বর চাও আমার কাছে। ধ্রুব বলছে, আমি তোমার কুলে বসতে চাই। আমার মা বলেছেন তুমি আমার আসল পিতা, আসল পিতার কুলে যে বসতে পারে সেই ধন্য। কুলে বসেছেন, ভগবান তাকে আদর করছেন। বলো তুমি কী বর চাও? আমি কিছুই চাই না। কেন? তুমি না তোমার পিতার রাজগদ্দিতে বসার জন্য আমার ভজন করলে, তপস্যা করলে, এখন তুমি বলছো কিছুই চাও না? দুর্লভং য পরম পদম, আমি সেই পদ তোমাকে দিব, চাও? চাই না। কেন চাও না? তুমি তো নিষ্কাম ভক্ত নয়, তুমি তো সাকাম ভক্ত। সাকাম উপাসনা করার জন্য তুমি আসলে, আর এখন তুমি নিষ্কাম হয়ে গেছো, বলছো আমি কিছুই চাই না। ধ্রুব তখন একটা বড় মূল্যবান কথা বলেছিলেন, হে ভগবান, যদি কোনো ব্যক্তি কাঁচ কুড়াতে যায়, কাঁচ, আপনাদের দেশে দেখেন না বোতল কুড়িয়ে নিয়ে যায়, প্লাস্টিকের বোতল, রেল স্টেশনে দেখবেন বিভিন্ন জায়গায়। কোনো ব্যক্তি যদি কাঁচ কুড়াতে যায়, আর কাঁচ কুড়াতে কুড়াতে যদি সে একটা পরশমণি পেয়ে যায়, তাহলে ওই ব্যক্তিকে আর কোনোদিন কাঁচ কুড়াবে?
তো আমিও কাজ করাতে এসেছিলাম, কিন্তু আপনার মতন পরশমণিকে পেয়ে গেছি, আমার আর কাছের প্রয়োজন নেই। এত বড় সাম্রাজ্যকে তিনি কাচের মতন তুচ্ছ করে দিয়ে দিলেন। বাস, ভগবান প্রসন্ন হয়ে গেলেন। দেখো, আমি কাউকে দিয়ে কৃপা করি আর আমি কাউকে নিয়ে কৃপা করি। ভগবান কিন্তু দুরকমই আছেন, কাউকে দিয়ে কৃপা করেন, আবার কারো সব কিছু নিয়ে কৃপা করেন। আমি তোমাকে দিয়ে কৃপা করব, তুমি তো ছোট্ট ছেলে। ছোটো ছেলে যেমন নিজের ভালো মন্দ বোঝে না, কিন্তু মা কিন্তু ভালো করে সাজায়। আচ্ছা, 5 মাস 6 মাস 1 বছর 2 বছরের ছেলে, সে কি বুঝে এইখানে টিপ দিতে হবে, একটা কাজলের টিপ, ওভাবে প্যান্ট পরাতে হবে, ওভাবে জামা পরাতে হবে, ও তো কিছুই বুঝে না। কিন্তু মা ছেলেকে সাজিয়ে খুব আনন্দ পায় দেখে। হ্যাঁ, ঠিক তেমনিভাবে ভগবান ধ্রুবকে সাজালেন। হে ধ্রুব, তুমি 36,000 বৎসর পর্যন্ত রাজত্ব করবে, 2টা বিবাহ করবে, বহু পুত্র সন্তান কন্যা সন্তান তোমার হইবে। বাল্যকালে যমুনার তীরে বসে ভজন করে তুমি আমাকে যেভাবে পেয়েছ, বৃদ্ধকালে গঙ্গার তটে বসে ভজন করে তুমি আমাকে সেইভাবেই পাবে। আমি তোমার জন্য এমন একটি স্থান তৈরি করে রাখবো, যার নাম হলো ধ্রুবলোক। চন্দ্র সূর্য তারা নক্ষত্র গ্রহ তোমার এই লোককে পরিক্রমা করবে, সপ্ত ঋষিগণ তোমাকে গ্রহ এই পরিক্রমা করবে। অতএব তোমাকে আমি সেইভাবে বরদান। তিনি বলছেন, আমার ভাই সৎমার ঘরের ভাইয়া, সৎমার দ্বারা আমি বাঁচতেই পারবো না, ওরা আমাকে মেরেই ফেলে দিবে, তো আমি 36 বছর রাজত্ব করবো কেমন করে? ভগবান বলছেন, প্রত্যেকটা জীবকে তার কর্মের ফল ভোগ করতে হয়। তোমার ভাই উত্তম মৃগয়া করতে যাবে, যক্ষদের সঙ্গে যুদ্ধ হবে, আর সেই যুদ্ধে তিনি মারা যাবেন। তোমার বিমাতা সুরুচি, তিনিও পুত্রকে খোঁজার জন্য যাবেন, আর তিনি দাবানলে অগ্নিতে পুড়ে জলে পুড়ে মরে যাবেন। এইভাবে তাদের কর্মফল ভোগ করতে হবে। অতঃপর ধ্রুব বিবাহ করেছিলেন। প্রথম বিবাহ স্ত্রীর নাম ছিল দ্রুমি, এবং দ্বিতীয় বিবাহ স্ত্রীর নাম ছিল ইলা। ধ্রুবের ঔরসে প্রথম স্ত্রী দ্রুমির গর্ভে কল্প এবং বৎস নামে 2টি পুত্র হয়েছিল, এবং ধ্রুবের ঔরসে দ্বিতীয় পত্নী ইলার গর্ভেতে উৎকল নামে 1 পুত্র আর 1টি কন্যা সন্তান উৎপন্ন হয়েছিল। ধ্রুব 36,000 বৎসর রাজত্ব করেছিলেন। বৃদ্ধকালে পুত্রদের উপর রাজ্যভার অর্পণ করে দিয়েছিলেন। সত্যযুগের কথা বলা হচ্ছে তো, এটা সত্যযুগের মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলেন এই ধ্রুব মহারাজ। সত্যযুগের মানুষের পরমায়ু তো 1 লক্ষ বৎসর। 36,000 বৎসর রাজত্ব করলেন, বাকি জীবন ভজন করলেন। ভজন করার পর বৃদ্ধ বয়সে তিনি গঙ্গার তটে, মানে ওই হরিদ্বার থেকে একটু উপরে ঋষিকেশ, ওখানে বসে তিনি ভজন করতে শুরু করলেন। কিন্তু ওখানে ভজনে মন লাগতেছে না। কেন? কল 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 ধ্বনি, দেখেছেন কীরকম জলের শব্দ, গঙ্গার খরতর খরতর স্রোত। এইখানে বসে ভজন হবে না, আমি বদ্রীনাথে চলে যাই। মা গঙ্গা স্বয়ং প্রকট হয়ে গেছেন, প্রকট হয়ে বলছেন, বাবা ধ্রুব, তুমি আমারই স্থান ত্যাগ করে যেও না বাবা, এখানে বসেই ভজন করো। ও মা, তোমার এখানে ভজন করবো কেমন করে? তোমার যে শব্দ, সা 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 জলের শব্দ, এতে আমার ভজন নষ্ট হয়ে যায়। বাবারে, আমি কথা দিলাম, তোমার ভজনের 1 কিলোমিটার আগের থেকে আমি শব্দ বন্ধ করে দেব। তোমার ভজনের 1 কিলোমিটার পর যাওয়ার পরে গিয়ে আমি শব্দ করব। এই 2 কিলোমিটারের মধ্যে আগে পাছে আমি একেবারে ধীর স্থির গম্ভীর শান্ত হয়ে চুপে চুপে বয়ে চলে যাব, কোনো শব্দ করব না। আজও পর্যন্ত কত হাজার বছর চলে গেছে, আজও পর্যন্ত আপনারা ঋষিকেশে যদি যান, ধ্রুবের তপস্যাস্থল দেখেন, তাহলে দেখবেন সেখানে গঙ্গা একেবারে ধীরে 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 বেয়ে, কোনো শব্দ নাই। এখানে নদী আছে বলে কেউ জানবে না, কিন্তু এর আগে পিছিয়ে এত শব্দ, বহুদূর থেকেও শব্দ শোনা যায়। এইভাবে ধ্রুব মহারাজ ভজন করলেন। ভজন করতে করতে অন্তিম সময় এসে উপস্থিত হয়ে গেছে।
যম মহারাজ বলছেন, মৃত্যুদেব এবার তুমি যাও, ধ্রুবকে ধরে নিয়ে আসো। ধ্রুবের জীবাত্মাকে বের করে নিয়ে আসতে হবে, আর পঞ্চভৌতিক দেহ এখানে পরে থাকবে। ধ্রুবের যাওয়ার সময় এসে গেছে, বিমান চলে আসবে, যাও। মৃত্যুদেব এসে উপস্থিত হয়েছেন, ধ্রুব আজকে তোমার অন্তিম দিবস, এই পৃথিবী ছেড়ে আজকে তোমাকে চলে যেতে হবে, অতএব তুমি যাওয়ার জন্য প্রস্তুত হও, বিমান আসতেছে বৈকুণ্ঠ থেকে। আমি যখন তোমাকে স্পর্শ করব তখনই তুমি মরে যাবে। আমার নাম হলো মৃত্যুদূত। আচ্ছা মৃত্যুদূত, এখানে বসে থাকো, আমি স্নান করব, তিলক করব, আহ্নিক করব, ঠাকুর সেবা করব, ভোগ দিব, কীর্তন করব, প্রসাদ পাবো, তারপরে তুমি আমাকে ধরবে। আপনি আমি পারবো না, আমরা মৃত্যুকে জয় করতে পারি নাই, আমরা মৃত্যুর কবলে কবলে। আসবে, ধরবে, নিয়ে চলে যাবে। আর ধ্রুব বসিয়ে রেখে দিয়েছে, বসুন। মৃত্যুদূত বসে আছেন, ধ্রুব তার ইচ্ছা মতো, কারণ আজকে শেষ দিন, ধ্রুব ইচ্ছা মতো ভগবানের সেবা পূজা করতেছে। বিমান এসে উপস্থিত, ধ্রুবজি চলুন চলুন, আর ভজন করতে হবে না, অনেক ভজন করেছেন, এইবার বিমানে উঠুন, চলুন। মৃত্যুদূত বলছে, তাহলে আমি এখন ধরবো? বলে, এই খবরদার, তুমি আমাকে ধরবে না। তুমি ধরবে কেন আমাকে? তুমি এখানে বসো। ধ্রুব এক লাফ দিয়ে মৃত্যুর মাথার মধ্যে পা দিয়ে বিমানে উঠে গেছে। মৃত্যুর মাথার মধ্যে পা দিয়ে বিমানে উঠে গিয়েছেন, বিমান চলছে। মৃত্যুদূত বলে, আশ্চর্য কথা, আমাকে স্পর্শ করা সত্ত্বেও তার পঞ্চভৌতিক দেহ দেখি মাটিতে পড়ে গেল না, সশরীরে চলে যাচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও ধ্রুব, এটা নিয়ম নয়, তুমি একজন ভক্ত হয়ে এরকম নিয়ম ভঙ্গ করছো কেন? ধ্রুব তো মৃত্যুদূতের কথা শুনছে না। মৃত্যুদূত যম মহারাজের কাছে গিয়ে উপস্থিত, মহারাজজি আমি তো ধ্রুবকে আনতে পারলাম না, সে দিব্য বিমানের মধ্যে চলে গেল, তার পঞ্চভৌতি দেহটাও রাখতে পারলাম না, সে ভজন করতে করতে তার দেহটা চিন্ময় হয়ে গেছে, পঞ্চভৌতি দেহ চিন্ময় হয়ে গেছে, তাকে রাখতে পারলাম না, আমি যাচ্ছি। রওনা হয়েছেন যম মহারাজ। দাঁড়াও ধ্রুব দাঁড়াও, এভাবে তুমি তোমার পৃথিবীর পঞ্চভৌতিক দেহ নিয়ে তুমি ধ্রুবলোকে যেতে পারো না, এটা নিয়ম নয়, এটা ঠিক নয়, এটা অন্যায় হচ্ছে। একেবারে যম মহারাজ বিমানের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, যমের মাথার মধ্যে পা দিয়ে তিনি ধ্রুবলোকে চলে গেছেন। বিমানে উঠলেন মৃত্যুর মাথায় পা দিয়ে, আর বিমান থেকে নামলেন যমের মাথায় পা দিয়ে, কিচ্ছু হলো না। এই হলো ভজন। ভজন কাকে বলে চিন্তা করতে পারছেন? ধ্রুব তো চলে গেলেন। এই ধ্রুবের বংশে ক্রমানুসারে বহু রাজাগণ হয়েছিলেন। এই রাজাগণের মধ্যে রাজা অঙ্গ এবং তার পুত্র তারপরে বেন হয়েছিলেন। এই বেন রাজা বড় দুষ্ট প্রকৃতির ছিলেন বলে সমস্ত ঋষিগণ অভিসম্পাত দিয়ে তাকে মেরে ফেলে দিয়েছিলেন। এই বেন রাজার শরীরকে মন্থন করার পরে সেই বেন রাজার শরীর থেকে ডাইনার থেকে ভগবানের অংশ অবতার পিতু, আর বাম অংশ থেকে অর্চি উৎপন্ন হয়েছিলেন। এই পিতু এবং অর্চির মধ্যে বিবাহ কার্য সম্পূর্ণ করা হয়েছিল। এই পিতু ভগবানের অংশ অবতার বলে পিতু মহারাজকে সবাই খুব শ্রদ্ধা ভক্তি করতেন। এই পিতু মহারাজ যখন দেখলেন পৃথিবী দেবী ঠিকমতো খাদ্যশস্য দিচ্ছে না, তখন পৃথিবীকে বধ করতে গিয়েছিলেন। পৃথিবী দেবী তখন গৌরূপ ধারণ করেছিলেন, তিনি দহন করেছিলেন এবং খাদ্যশস্যের বিষ উদ্ধার করেছিলেন। তিনার দেখা দেখি সকলেই সেভাবে করেছিলেন। এই পিতু মহারাজের 5টি পুত্র সন্তান ছিল, বিজয়স্য, ধূম্রস্য, হয়স্য এবং দ্রবিণ বৃক। তিনি বহু যজ্ঞ করেছিলেন। তার মধ্যে একটি যজ্ঞতে দেবরাজ ইন্দ্র ঘোরাচুরি করতে আসছিলেন। অত্রিমুনি সেটা দেখে ফেলেছিলেন, বললেন, এবং তারপরে সন্ধি করা হয়েছিল। সন্ধির মাধ্যমে তাকে মুক্ত করা হয়েছিল ইন্দ্র। তিনি সাধু গুরু বৈষ্ণবের খুব সেবাপরায়ণ ছিলেন, ধর্মপরায়ণ ছিলেন এবং সবাইকে ধর্মোপদেশ দিতেন। এই প্রীতু মহারাজ বিষয়ে মানুষকে
সাধুগুরু বৈষ্ণবের সেবা করার জন্যই শিক্ষা দিতেন, হরিভজনের জন্য তিনি শিক্ষা দিতেন। এই পৃথু মহারাজ তারপরে অন্তিমে তপস্যা করলেন এবং তিনি হরিধামে গমন করেছিলেন। হরিধামে গমন করেছিলেন। সেই বংশতে প্রাচীন বহি নামে এক রাজা জন্মগ্রহণ করেছিলেন। সেই প্রাচীন বহি রাজার 10টা পুত্র ছিল। তাদেরকে প্রচেতাগণ বলা হয়। তাদেরকে বললেন যে বাবা তোরা যা বিবাহ কর। তারা বলছেন প্রথমে কিছুদিন ভজন করি, তারপরে বিয়ে করব। ভজন করতে যখন রওনা হয়ে যে তোমার সাক্ষাৎ মহাদেব তাদেরকে দর্শন দিলেন এবং কিভাবে হরিভজন করতে হয় সেই শিক্ষা দিলেন। ভজন করতে গেলেন। ভজন করতে যাওয়ার পরে তাদের 10,000 বৎসর লেগেছে ভজনে সিদ্ধি লাভ করতে। আর 10,000 বৎসর কী করেছিলেন? প্রাচীন বহি রাজা কর্মকাণ্ড করতে শুরু করেছিলেন, পশু হত্যা করে যজ্ঞ করতে শুরু করেছিলেন। দেবর্ষি নারদ এসে বললেন এটা নিতান্ত অন্যায়, ঘোর অন্যায়, অতএব তুমি এটা করিও না। আমি তোমাকে দিব্য দৃষ্টি দিচ্ছি, তুমি দেখো তুমি যতগুলা পশুকে হত্যা করেছ প্রত্যেকটা পশুর শরীরে যতগুলা লুম আছে তত 1000 বছর তোমাকে নরকে বাস করতে হবে। কোনো দেবদেবী তোমাকে রক্ষা করতে পারবে না। দেবদেবী পূজার পরে স্বর্গ পাওয়া যায়। আমি তোমাকে দিব্য দৃষ্টি দিচ্ছি, তুমি তাকিয়ে দেখো স্বর্গের দিকে সবাই দাঁড়িয়ে আছে তোমাকে বধ করার জন্য। অতএব তুমি ভজন এই সমস্ত কর্মকাণ্ড বন্ধ করো। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবল বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায় সদা যদি নানা পেরে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধুপথে যায়। এইখানে বুঝাইবার জন্য তিনি পুরঞ্জনীর কাহিনীর কথা বলিয়ে সম্পূর্ণ দেহতত্ত্বের কথা বর্ণন করে তিনাকে বুঝিয়ে দিলেন যে এই দেহটা হলো একটা মলমূত্রের ভাণ্ডার। এই দেহকে জন্য আপনি এই পাপ করতে যাবেন না। আমাদের কিছু কিছু ভুল সিদ্ধান্ত লোকে শিখায়। আমাদের মায় মুরব্বীরা কি বলে? আত্মা তুষ্ট জগৎ তুষ্ট। আত্মাকে তুষ্ট করার জন্য তারা পাটাকষি মেরে খায়, ভুল সিদ্ধান্ত। আত্মার আহার মাছ মাংস পাটাকষি এটা কোনো শাস্ত্রে লেখা নাই। তাই তারাই আমাদেরকে ভুল শিক্ষা দিয়ে যাচ্ছেন, আমরা ভুল শিক্ষায় ভুলে যাচ্ছি। এই প্রাচীন বহি রাজা যখন বুঝিয়ে দিলেন তখন বুঝতে পারলেন যে না, এর থেকে বিরত হতে হবে। তাহলে কি করতে হবে? হরিভজন করতে হবে। তোমার পুত্রগণ হরিভজন করতেছে আর তুমি কর্মকাণ্ড যজ্ঞ করতেছ, পশুহিংসা করতেছ, যজ্ঞে পশু অলবর। এটা ঠিক নয়, এটা ভুল সিদ্ধান্ত। হরিভজন করো। হরি কা ভজন করো, হরি হে तुम्हारा। हरि का भजन करो, हरि हे तुम्हारा। हरि का भजन बिने, हरि का भजन बिने नहीं को गुजारा। हरि का भजन करो, हरि हे तुम्हारा। हरि का भजन करो, हरि हे तुम्हारा। हरि नाम से तेरा काम ही बनेगा। हरि नाम से तेरा काम ही बनेगा। हरि नाम ही तेरा साथी चलेगा। हरि नाम ही तेरा साथी चलेगा। हरि नाम लेने वाला, हरि नाम लेने वाला हरि का प्यारा। हरि का भजन करो, हरि हे तुम्हारा। हरि का भजन करो, हरि हे तुम्हारा। রাজা বলছেন
হরির তো অনেক নাম, আমি কোন নামে ভজন করব? বলে যে নাম তোমার ভালো লাগে। कोई के है राधे श्याम, कोई के है सीताराम, कोई के है राधे श्याम, कोई के है सीताराम, कोई गिरधारी गोपाल, कोई राधा माधव लाल, कोई गिरधारी गोपाल, कोई राधा माधव लाल, भक्त बसल प्रभु भक्त प्यारा, हरि का भजन करो, हरि हे तुम्हारा, हरि का भजन करो, हरि हे तुम्हारा। প্রাচীন বহি রাজা তখন বুঝতে পারলেন একমাত্র হরিভজন ছাড়া আর মুক্তির কোনো উপায় নেই। দেবদেবীর পূজা করে যে কর্মকাণ্ড করে স্বর্গে যাওয়া যাবে, স্বর্গে বেশি দিন থাকা যাবে না। ক্ষীণং পুণ্যং মৈত্রলোকং বিশন্তি, কোনো লাভ হবে না। তাই তিনি তখন হরিভজন করতে শুরু করলেন। এই প্রচেতাগণ ভগবান পদপদ্ম লাভ করলেন। ভগবানকে বললেন, হে ভগবান, আমরা এমন একটি নারীকে দেন যে নারীকে বিবাহ করলে পরে আমরা সংসার বন্ধনে লিপ্ত না হই। ভগবান বললেন, ব্রাক্সী মারিসাকে তোমরা বিবাহ করো। তখন 10 ভাই মিলে ব্রাক্সী মারিসাকে বিবাহ করেছিলেন। আপনারা জানেন দ্রৌপদীর 5 স্বামী, কিন্তু ব্রাক্সী মারিসার 10 জন স্বামী ছিলেন। সেই ব্রাক্সী মারিসার গর্ভেতে প্রচেতার ঔরসে দক্ষ, দ্বিতীয় দক্ষ জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছাগলের মুন্ড থেকে মুক্ত হওয়ার জন্য। সেই দ্বিতীয় দক্ষের 60টি কন্যা আর 11,000 পুত্র ছিল। প্রথম দক্ষের 16টি কন্যা ছিল। দক্ষ 2 জন। প্রথম দক্ষ হলেন ব্রহ্মার আঙ্গুল থেকে জন্ম হয়েছিল, আর দ্বিতীয় দক্ষ প্রচেতার ঔরসে মারিসার গর্ভে জন্মগ্রহণ হয়েছিল। এই জন্য অনেকে কি করে 2 দক্ষকে 1 বানিয়ে দেয়। এটা কিন্তু ভুল সিদ্ধান্ত, আলাদা আলাদা। যখন দেখা গেল যে প্রিয়ব্রত উত্তানপাদ রাজার বংশ শেষ, তখন প্রিয়ব্রতকে ডেকে আনা হলো। প্রিয়ব্রত আসলেন এবং তিনি বিবাহ করলেন। তিনার 10টি পুত্র সন্তান হয়েছিল এবং সেই 10টি পুত্র সন্তানের মধ্যে তিনি 3 জন পুত্র, 10টি পুত্র সন্তান হয়েছিল। পুত্রদের কথা বলবো। প্রিয়ব্রতের দ্বিতীয় স্ত্রীর গর্ভে 3 পুত্র হয়েছিল, আর প্রথম স্ত্রীর গর্ভে 10 পুত্র হয়েছিল। এই ছিল তিনার 13 জন পুত্র। তো প্রথম যে 10 পুত্র, তাদের মধ্যে 3 জন সন্ন্যাস গ্রহণ করেছিলেন, আর 7 জন তারা বাবার কাছে ছিলেন। এই প্রিয়ব্রতের রথের চাকার দ্বারা আমাদের এই ব্রহ্মাণ্ডের মধ্যে সপ্তদ্বীপা পৃথিবী হলো। তাই তিনি এক একটা পুত্রকে এক একটা দ্বীপ দান করেছিলেন। সেই দ্বীপের বর্ণনার কথা আমরা আগামী কল্য আস্বাদন করব। এই প্রিয়ব্রত 11,000 কোটি বৎসর রাজত্ব করেছিলেন। সাধন ভজন করে এমনই পরমায়ু তিনার বৃদ্ধি হয়েছিল যে তিনি সেইভাবেই সাধন ভজন করেছিলেন। তিনার বংশেতে অনেক রাজরাজগণের কথা বর্ণন করে গেছেন, নাবিগর কথা বর্ণন করেছেন, নাবিগের চরিত্র, নাভাগের চরিত্র কথাও বর্ণন করে গিয়েছেন। এই নাভাগের পুত্র হলেন ঋষভদেব, আর ঋষভদেবের পুত্র ছিল 100 জন। এই 100টি পুত্রের মধ্যে প্রথম পুত্রের নাম ছিল রাজা ভরত। যে ভরত রাজার নাম অনুসারে আমাদের এই দেশের নাম ভারতবর্ষ হয়েছে। আমাদের এই ভারতবর্ষের নাম আগে ছিল অজনাভ বর্ষ, তার আগে ভারতবর্ষের নাম ছিল নাভি বর্ষ। 3 বার এই দেশের নাম পরিবর্তন হয়েছে, গিয়ে এইবার ভারতবর্ষ নাম এসে উপস্থিত হয়েছে।
এই যে ভরত মহারাজ, এই ভরত মহারাজ পরম বৈষ্ণব ছিলেন, সাধন ভজন করেছেন। বৃদ্ধকালে পুত্রদের উপর রাজ্যভার অর্পণ করে দিয়ে তিনি হরিভজন করতে গিয়েছিলেন। হরিভজন করতে করতে হঠাৎ দেখেন তিনার সামনে একটি হরিণ জলপান করতেছে। হরিণ যখন জলপান করতেছে তখন দেখতে পেলেন এক সিংহ গর্জন করে উঠেছে। গর্ভবতী হরিণী যখন লাফ দিয়ে প্রাণ রক্ষা করার জন্য নদী পার হবেন, তখন গর্ভস্থ শিশু ভূমিষ্ঠ হয়ে জলের মধ্যে পতিত হয়ে গেল। সদ্যজাত শিশু জলের মধ্যে পড়ে প্রাণ ত্যাগ করতেছে। এই দৃশ্য দর্শন করে তিনি চিন্তা করলেন, তাকে বাঁচানো হলো আমার ধর্ম। আসন থেকে উঠে দৌড়ে গেলেন আর তিনি সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে আসলেন, তাকে বাঁচানোর জন্য তুলে নিয়ে আসলেন। তার মা নেই, মা মারা গিয়েছে। লালন পালন করে তাকে বড় করতে করতে তার প্রতি এমনই ভালোবাসা হয়ে গেল যে ভালোবাসার কারণে তিনি হরির ভজন করতে গিয়ে মধ্যে মধ্যে হরিণের চিন্তা করেন। তাই আসক্তি হলো আমাদের পতনের মূল। কোনো বিষয়ের প্রতি আসক্তি করতে নেই। আজকালকে যারা কুত্তার প্রতি খুব আসক্তি, কুকুরের প্রতি দেখেছেন কত আসক্তি। 25,000, 30,000, 40,000, 50,000 টাকা দিয়ে কুকুর কিনে এসে ঘরের মধ্যে পুষেন, সকালে নিয়ে মর্নিং ওয়াক করতে যান, তারপরে তাকে কত আদর যত্ন করেন। তো মরার পরে এদেরকে কুকুরই হতে হবে। এই তো ভাগবতের সিদ্ধান্ত তো এটাই, কারণ এরা তো সবসময় কুকুরের চিন্তাই করে। তো যে কুকুরের চিন্তা করে সে মৃত্যুর পরে তো কুকুরই হবে, তার ভালো হবে কোথায়? জীবে দয়া তো ভালো কথা, তুমি একটা কুকুরকে দয়া করতেছ আর কুকুরের জন্য কতটা প্রাণীকে হত্যা করে তা কুকুরকে খাওয়াচ্ছ। হাঁস কেটে মুরগি কেটে মাংস খাওয়াচ্ছ না কুকুরকে। তুমি একটা জীবকে পোষণ করতে গিয়ে 1000টা জীবের প্রাণ নষ্ট করতেছ। একটু পুণ্যের জন্য তুমি বহু পাপ করতেছ, সেটা বুঝে না। তাই তিনি হরির চিন্তা করতে গিয়ে হরিণের চিন্তা করেছিলেন বলে তিনার মৃত্যুর সময়ে কি হলো, যমদূত যখন নিয়ে গেল তখন বলছে, তোমার তো পুণ্য অনেক আছে কিন্তু একটু পাপ আছে। তুমি আগে পাপের ফল ভোগ করবে না পুণ্যের ফল ভোগ করবে? বলে কি পাপের ফলটা কি? বলে এই যে হরির চিন্তা করতে গিয়ে হরিণের চিন্তা করেছ, এই জন্য একবার তোমাকে হরিণ জন্ম পেতে হবে। ঠিক আছে, যাও দাও। তিনি হরিণ জন্ম আসলেন কোথায়? নেপালে কালাঞ্চন পর্বতে গণ্ডকী নদীর তীরে হরিণ জন্ম তিনি লাভ করলেন। সেই হরিণ জন্মেতে তিনি ভগবানের কথা স্মরণ ছিল, তিনি ছিলেন জাতিস্মর। তিনার মনে আছে যে পূর্বজন্মেতে আমি এই অপরাধ করেছিলাম, তার কারণে আমাকে হরিণ জন্ম পেতে হয়েছে, মনে ছিল। তাই এই জন্মে আর প্রারব্ধ কর্ম করব না। তো প্রারব্ধ কর্ম করবেন না তো খাবেন কেমন করে, চলবেন কেমন করে? কোনো কিছু করলেই তো হয় পাপ উৎপন্ন বলে পুণ্য উৎপন্ন হবে। তিনি কি করলেন? সমস্ত মুনি ঋষিদের আশ্রমে আশ্রমে ঘুরে বেড়াতেন। মুনি ঋষিরা যখন প্রসাদ পাওয়ার পরে উচিষ্ট ফেলতেন, সেই উচিষ্ট তিনি ভোজন করতেন। আর মুনি ঋষিরা যখন হরিকথা বলেন তখন তিনিও সেখানে বসে বসে হরিকথা শ্রবণ করতেন। আরে বুঝি আর না বুঝি কানের মধ্যে গেলেই লাভ হরিকথা, এই জন্য তিনি হরিকথা শ্রবণ করতেন। এইবার তিনার এই দেহ পতন হলো, আর এই দেহ পতন হওয়ার পর তিনি এক ব্রাহ্মণের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন। পূর্বজন্মের জাতিস্মর ছিলেন বলে বাল্যকাল থেকে তিনি কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলেন না, খেলাধুলা করেন না, কাজকর্ম করেন না, এই জন্য তার নাম রাখলেন জড়ভরত। কিছুদিন পরে উপনয়ন সংস্কার হলো। এবার তিনার বাবা মারা গেলেন। সৎমা ছিল, সৎমার কাছে তার দায়িত্ব দিয়ে আপন মা মারা গেলেন। সৎমার ঘরে ভাইয়েরা তার উপর অত্যাচার করতে শুরু করলেন। সেই অত্যাচারে জর্জরিত হয়ে তিনি সংসার থেকে বেরিয়ে চলে গেলেন। কিন্তু কপাল এতই খারাপ, ডাকাইতের দলের মধ্যে পড়লেন, সেখান থেকে কোনো রকম উদ্ধার হলেন। উদ্ধার হয়ে তারপর সেখান থেকে বেরিয়ে গেলেন। তারপরে রাস্তার মধ্যে রাজা রহুগণের সঙ্গে সাক্ষাৎ। রাজা রহুগণ যাচ্ছেন কপিল ভগবানের কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য পালকির মধ্যে বসে। 4 জন পালকিদার ছিল, একজন অসুস্থ হয়ে গেছে, এই জন্য জড়ভরতকে নিয়ে পালকি বহনে লাগালেন।
জড়বহর যখন রাস্তা দিয়ে হাঁটেন তখন দেখেন একটা পিপিলিকাও যেন পায়ের নিচে পড়ে না মারা যায়। এই জন্য কখনো লাফ দেন, কখনো ধীরে হাঁটেন, কখনো দ্রুত বেগে হাঁটেন, কখনো পা লম্বা করে হাঁটেন, কখনো শর্ট করে হাঁটেন। কিন্তু পালকি বহনের সময় সমান তালে পা ফেলে যেতে হবে চারজনকে, না হলে ওই পালকির মধ্যে কাঁট রাজার মাথার মধ্যে লাগে, আঘাত লাগে। রাজা তাতে দুঃখ পেয়ে বলছেন, এই তুমি জানো আমি হলাম সিন্ধু দেশের রাজা রহুগণ, আমি ইচ্ছা করলে তোমাকে পিঠের ছাল তুলে দিতে পারি, তোমার স্বভাবের পরিবর্তন করতে পারি, তোমাকে প্রাণদণ্ড দিতে পারি। তখন জড়বড় চিন্তা করলেন, এই রাজা এখনো পাত্রই তৈরি হয় নাই দীক্ষা গ্রহণ করার, আর সে যাচ্ছে কপিল ভগবানের কাছ থেকে দীক্ষা নিতে। কপিল ভগবান তো তাকে দীক্ষা দিবেন না, আর আমি যাচ্ছি তাকে কাঁধে করে বহন করে নিয়ে। তখন ভগবান বলবেন, কিরে জড়ভরত, তোমার মতো সাধুর সঙ্গ করলো 7 দিন, তাকে কাঁধে করে নিয়ে তুমি আসছো আমার কাছে দীক্ষা দেওয়ার জন্য, তাকে একটু পাত্র বানাতে পারলে না? সাধুদের কাজ হলো অপাত্রকে পাত্র তৈরি করা, অপাত্রকে পাত্র বানানো, অসুচিকে সূচি বানানো, অপবিত্রকে পবিত্র বানানো, কুসংস্কারকে সুসংস্কার করা, এগুলোর কাজ হলো সাধুদের। তখন ভগবান কপিলদেব আমাকে বলবে, আর আমাকে উদ্দেশ্য করে সব সাধুদের দুর্নাম হবে, বদনাম হবে। যদিও জন্মের পর থেকে আমি কারোর সঙ্গে কোনো কথা বলি নাই, কিন্তু আজকে আমি রাজার সঙ্গে কথা বলতেই হবে। তাই তিনি রাজার সঙ্গে কথা বলতে শুরু করলেন, হে রাজন, আপনি আমাকে মারলেও আমার স্বভাবের পরিবর্তন হবে না, কারণ আপনি তো আমার দেহটাকে মারবেন, আপনি আমার আত্মাকে তো মারতে পারবেন না। আমি বলতে তো আত্মা, আমি বলতে দেহ নয়। আমি আগে কত কত জুনিতে ছিলাম, কত কত জন্মগ্রহণ করে এইবার আমি এই মনুষ্যকুলে এসেছি। অতএব আপনি আমার স্বভাবের পরিবর্তন করতে পারেন। কেন? তোমাকে মারলে তুমি দুঃখ পাবে না বলে না? আত্মা আবার দুঃখ পায় নাকি? কিচ্ছু নেই। আত্মা এমন এক বস্তু, একে আগুনে পুরানো যাবে না, জলে ভিজানো যাবে না, রৌদ্রে শুকানো যাবে না, অস্ত্র দিয়ে কাটা যাবে না। আমি হলাম সেই, এটা তো আমার দেহ। এইরকম কত দেহ ধারণ করেছি, কত দেহ ত্যাগ করে এসেছি। অতএব দেহকে প্রহার করলে আত্মার স্বভাবের পরিবর্তন হবে না, আমার স্বভাবের পরিবর্তন হবে না। ওরে রাজন, হই না জানিয়া লাখ জানো যদি, সে জানা কেবল ছাই। হরি না জানিয়া লাখ জানো যদি, সে জানা কেবল ছাই। নিতান্ত জানো ভাই, তুমি নিতান্ত জানো ভাই। হরি নাম মনি হৃদয়ে না ধরি, কি ভূষা ভূষে চোগায়, তুমি কি ভূষা ভূষে চোগায়। সোনায় রূপায় জড়িয়া থাকিলে, জমে না ছাড়িবে তাই। সোনায় রূপায় জড়িয়া থাকিলে, জমে না ছাড়িবে তাই। হে রাজন, আপনি হাজার জানেন, কোটি জানেন, লাখো জানেন, কিন্তু হরিকে না জানলে সব ছাই, সব বেকার। হরিকে জানতে হবে। তখনই তো বসে গেলেন। দুজনের মধ্যে কথাবার্তা হতে 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 6 মাস ওই কানে বসেই সাধুসঙ্গ সৎসঙ্গ হতে হতে রাজা তখন বুঝতে পারলেন। তখন রাজা রহুগণ বললেন, মহারাজ জড়ভরত, আমি আর কপিল ভগবানের কাছে দীক্ষা নিতে যাব না, আমি এখন তোমার কাছ থেকে দীক্ষা নেব। তুমি আমার গুরুদেব, তুমি আমাকে দীক্ষা মন্ত্র প্রদান করো। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হয়, যিনি কৃষ্ণ তত্ত্ব দান করবেন তিনিই গুরু হয়ে থাকেন। তাই দেখেন, এই তো গুরুপরণ আশ্রয় করে নিলেন। আশ্রয় করে নিয়ে তিনি ভজন করতে শুরু করে দিলেন।
সদ্গুরুর চরণাশ্রয় করে ত্যাগ বৈরাগ্য এসে গেল মনের মধ্যে। তখন বলছেন কৌরাঙ্গ কপিন লইয়া চিরাকাতা গায়ে দিয়ে ত্যাগিব সকল বিষয়, কৃষ্ণে অনুরাগ হবে ব্রজের নিকুঞ্জ কবে যাইয়া করিব নিজালয়, হরি হরি কবে মুর হইবে সুদিন। নিয়ে যাও। এইভাবে তিনি বললেন। তো আজকের মতন ভাগবত কথা আমাদের জড়ভরত উপকান পর্যন্তই ছিল। আমরা জড়ভরত উপকান পর্যন্ত এসে উপস্থিত হয়ে গেছি। আজকের মতো ভগবতী কথা আমাদের এখানেই বিশ্রাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী করল তার পরবর্তী বিষয়গুলো আস্বাদন করব। বিকাল ঠিক 4টা থেকেই আমাদের ভাগবত কথা শুরু হয়ে যাবে। আজকের মতো হরিকথা এখানেই বিশ্রাম। বলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি। সব ভিডিও করো। श्रीमद् भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती। श्रीमद् भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नवयूत जगाने वाला, हरि नाम योगी हरि धाम योगी, हरि नाम योगी हरि धाम योगी। ये जगत मंगल की आरती, पापियों को पाप से ही तारो। श्रीमद् भागवत भगवान की आरती, पापियों से तारती। ये शांति गीति पावन पुनीत, पाप मिटाने वाला, हरि दर्शन कराने वाला। ये शांति गीति पावन पुनीत, पाप मिटाने वाला, हरि दर्शन कराने वाला। ये शुभ करनी ये दुख हरनी, ये शुभ हरनी ये दुख हरनी। श्री गिरिधारी को आरती, पापियों को पाप से ही तारती। श्रीमद् भागवत भगवान की आरती, पाप से ही तारती। ये मधुर पुल शत पंच पुल शत मार्ग दिखाने वाला, ये बिगड़ी बनाने वाला। ये मधुर पुल शत पंच पुल शत मार्ग दिखाने वाला, ये बिगड़ी बनाने वाला। श्री राम योगी घनश्याम योगी, श्री ये जगत मंगल की आरती, पापियों को पाप से ही तारती। श्रीमद् भागवत भगवान की है आरती, पापियों से पाप तारती। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे
कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 जय राधे 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 निताई गौर हरि बल हरि बोल निताई गौर हरि बल हरि बोल निताई बोलो श्रीमद्भागवत महापुराण के श्री कृष्ण देव व्यास जियों के श्री शुक मुनि के श्री सुत मुनि के परीक्षित महाराज के सनकादि ऋषिवृंद के हरिनाम संकीर्तन के कोल करताल के गवैया बजैया के अपन अपन गुरुदेव के अपन अपन इष्टदेव के आज के आनंद की गौर विष्णुप्रिया मंदिर की भागवत सप्ताह ज्ञान यज्ञ की भागवत सप्ताह ज्ञान यज्ञ द्वितीय दिवस की जय जय श्री राधे श्याम निताई गौर हरे हरि बोल। দাঁড়াও দাঁড়াও সবাই দাঁড়াও। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे। তুমি চলে যাও, সামনে গেলে বড় হবে। राधे देगी তুমি কষকে मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति
राधे राधे नाम जप करो कृष्ण नाम राम प्रिय करो गोपाल राधे 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 कृष्ण गोविंद गोपाल राधे 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 कृष्ण गोविंद गोपाल राधे राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र श्याम सुंदर मदन मोहन जय गौरी गौरी शिखराग विमान गौरी हरि हरि